এক চিত্রশিল্পীর যে খুব সুন্দর ছবি আঁকত। সে প্রতিদিন রাতে একটি পেইন্টিং আঁকত এবং সকালে তা বিক্রি করে দিত। প্রতিদিন সে তার আঁকা ছবি ৫০০ টাকা দামে বিক্রি করত, কারণ তার ছবি সবসময়ই ৫০০ টাকা দামে বিক্রি হতো। এভাবে সে প্রতি মাসে ১৫,০০০ টাকা আয় করত। ধীরে ধীরে সে বৃদ্ধ হতে লাগল। এখন ছবি আঁকার সময় তার হাত কাঁপত। তখন সে সিদ্ধান্ত নিল তার ছেলেকে পেইন্টিং শেখাবে। সে ছেলেকে প্রশিক্ষণ দিতে শুরু করল। কিভাবে রং মেশাতে হয়, কিভাবে পেইন্টিং বিক্রি করতে হয় এবং কিভাবে ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে হয়। ধীরে ধীরে তার ছেলে পেইন্টিং শেখা শুরু করল। একদিন ছেলে প্রথম ছবি আঁকল এবং তা বিক্রি করতে বের হল। যখন সে ঘরে ফিরল, সে বাবাকে বলল, বাবা, আমি আমার প্রথম আঁকা পেইন্টিং ১০০ টাকা দামে বিক্রি করেছি। বাবা খুব খুশি হলেন, কিন্তু ছেলে ছিল মন খারাপ। বাবা জিজ্ঞেস করলেন, তুই মন খারাপ কেন? আজ তোর প্রথম পেইন্টিং বিক্রি হল। ছেলে বলল, বাবা, আপনি তো ৫০০ টাকা দামে বিক্রি করেন আর আমি করলাম মাত্র ১০০ টাকা। নিশ্চয়ই আপনি এমন কিছু জানেন যা আমি জানি না। দয়া করে আমাকে আরও ভালোভাবে শেখান। বাবা সম্মতি দিলেন এবং ছেলেকে আরও বিস্তারিতভাবে শেখাতে লাগলেন। পরদিন ছেলে আবার একটি ছবি আঁকল এবং তা ২০০ টাকা দামে বিক্রি করল। সে আনন্দের সঙ্গে বাবার কাছে এসে ২০০ টাকা দিল এবং আরও ভালোভাবে ছবি আঁকতে শুরু করল। তৃতীয় পেইন্টিং বিক্রি হল ৩০০ টাকা দামে। এরপর বহুদিন তার ছবিগুলো ৩০০ টাকা দামে বিক্রি হতে থাকল। কিন্তু সে প্রতিদিন তার বাবার কাছ থেকে নতুন কিছু শিখত। কয়েকদিন পর ছেলের আঁকা ছবি ৭০০ টাকা দামে বিক্রি হল। সে ঘরে ফিরে বাবাকে বলল, আর বাবা খুব খুশি হলেন। তখন বাবা বললেন, চল, আজ তোকে পেইন্টিং সম্পর্কে একটা নতুন জিনিস শেখাই। কিন্তু ছেলে বলল, না বাবা, এখন আমি সবই শিখে গেছি। আপনি তো সারা জীবন শুধু ৫০০ টাকা দামে পেইন্টিং বিক্রি করেছেন, আর আমি ৭০০ টাকা দামে বিক্রি করেছি। আপনার কাছ থেকে যা শেখার ছিল সবই শিখেছি। তখন বাবা শান্তভাবে বললেন, বাবা, এখন তুই আর ৭০০ টাকার চেয়ে বেশি দামে কোনো পেইন্টিং বিক্রি করতে পারবি না। কারণ একসময় আমি যখন তোর দাদার থেকে শেখার পর আমার পেইন্টিং ৫০০ টাকা দামে বিক্রি করেছিলাম, তখন আমিও তাকে এই একই কথা বলেছিলাম। তোর দাদা ৩০০ টাকা দামে বিক্রি করতেন আর আমি ৫০০ টাকা দামে। তারপর থেকে আমি কোনোদিন ৫০০ টাকার উপরে পেইন্টিং বিক্রি করতে পারিনি, কারণ আমার মধ্যে অহংকার জন্ম নিয়েছিল। আর জানিস, অহংকার কোনো জ্ঞানী মানুষ বা শিল্পীর সঙ্গে মানায় না, কারণ তখন সে শেখা বন্ধ করে দেয়। পেইন্টিং কে কত টাকায় বিক্রি করেছে এটা দিয়ে জানা যায় না কে বেশি জানে। কে কত অভিজ্ঞ সেটা জানা যায় কেবল সেই ফিল্ডে কে কত সময় দিয়েছে তা দিয়ে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা যা শিখি তা হল, অহংকার আমাদের শুধু সফলতা নয়, আমাদের জ্ঞানও কেড়ে নেয়। অহংকার আমাদের শেখার ক্ষমতা কমিয়ে দেয়, কারণ তখন আমরা ভাবি আমরা সব জানি। গল্পটা ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকে।